আজকে আমি তোমাদের সঙ্গে তিনটে টপিকের উপর মূলত আলোচনা করব। এক, তুমি সায়েন্সের স্টুডেন্ট কিনা, সায়েন্স তুমি নেবে কিনা, তুমি কনফিউজড যে আমি সায়েন্সের স্টুডেন্ট না আর্টসের স্টুডেন্ট, বুঝতে পারছো না। আজকে তোমাকে এই বিষয়টা আমি পুরো ক্লিয়ার করব। দুই, যদি আমি সায়েন্সে না পড়ি তাহলে কি আমি আর্টসে কেরিয়ার করতে পারবো, তোমাকে জানাবো। নাম্বার তিন, ধরো তুমি যদি আর্টসে বেশি নম্বর পাও, তুমি যদি আর্টসে সায়েন্স বিভাগে বেশি নম্বর পাও তাহলেই কি তুমি সায়েন্স নিতে পারো। আর যদি দুর্ভাগ্যক্রমে তুমি একটু সায়েন্সে কম নম্বর পাও, তোমার যে এতদিনের স্বপ্ন ছিল সায়েন্স নিয়ে পড়া, তুমি কি সায়েন্স নিয়ে পড়তে পারবে না। এই বিষয়টাও তোমাদের সামনে আমি আজকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করব। মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়েছে 12ই ফেব্রুয়ারি। আজকে যখন আমি তোমাদের জন্য ভিডিওটা করছি, আজকে হচ্ছে 6 মার্চ, অর্থাৎ প্রায় 1 মাস হতে যায় তোমাদের পরীক্ষা শেষ হয়েছে। যারা সায়েন্স নেবে বলে ঠিক করেছো, তোমরা তো অলরেডি সায়েন্সের পড়াশুনো শুরু করে দিয়েছো এবং সেটাই হওয়া উচিত। কিন্তু অনেক স্টুডেন্ট এখনও কনফিউজড যে তোমরা সায়েন্স নেবে কিনা, তোমরা সায়েন্সের জন্য উপযুক্ত কিনা। বিশেষ করে তোমাদের কানের কাছে যদি নেগেটিভ কথাবার্তা সবসময় বলা হয়, তাহলে তো তোমরা নিজের প্রতি যে কনফিডেন্সটা আছে বা ছিল সেটা তোমাদের কিন্তু তখন হারিয়ে যাবে। ধরো গ্রাম বাংলায় একটা প্রচলিত কথা তো আছে, হয়তো কম বেশি তোমরাও শুনেছো, যে মাধ্যমিকের সায়েন্সটা হলো পুকুরের মতন আর উচ্চ মাধ্যমিকের সায়েন্সটা হচ্ছে সমুদ্রের মতন। অর্থাৎ তুমি পুকুরে সাঁতার ভালো কাটতে পারো বলে সমুদ্রে গিয়ে তুমি ভালো সাঁতার কাটবে এমনটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। এই কথা শুনলে তোমাদের মনের মধ্যে স্বাভাবিক প্রশ্নই আসবে, তাহলে কি আমি সায়েন্স নেব না, আমি কি সায়েন্সের জন্য উপযুক্ত নই। তোমাদের আমি বলবো, আজকের এই কম সময়ের ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে শোনো। আজকে এই ভিডিওটা দেখার পর তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারবে তুমি সায়েন্সের জন্য উপযুক্ত কিনা। তোমাকে আমি সঠিক পথটা বলে দেব। তাই আমার এই কথাগুলো অবশ্যই তুমি মনোযোগ সহকারে শুনবে। তার কারণ সঠিক সময় তুমি যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারো, তুমি কিন্তু কেরিয়ারে সেইভাবে গ্রো করতে পারবে না। তাই আজকের এই কম সময়ের ভিডিওটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি তোমার কথাগুলো মনে লাগে, তোমার যদি কথাগুলো শুনে পছন্দ হয়, তবেই তুমি আজকের ভিডিওতে লাইক কমেন্ট করো। আর তোমাকে বলবো, তুমি তোমার সেই সমস্ত বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও যাদের মনের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন চলেই আসছে যে আমি সায়েন্সের জন্য উপযুক্ত কিনা। সমস্ত তোমাদের মনের মধ্যে যে ক্ষোভ রয়েছে, যে চিন্তা রয়েছে, সব তোমাদের দূর হয়ে যাবে আজকের ভিডিওটা দেখার পর। প্রথমেই তোমাদের বলবো যে সঠিক সময়ে তোমাকে কিন্তু সঠিক সিদ্ধান্তটা অবশ্যই নিতে হবে। দেখো, তোমাদের আমি একটা স্পষ্ট কথা বলি, এই সময়ে যে আমার ভিডিওটা দেখছো সেই ভাই বা বোন, তোমাদের কিন্তু আমি চিনি না, তোমাদের আমি জানি না। কাজেই তুমি সায়েন্স নেবে কিনা সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তাহলে তুমি কিভাবে বুঝবে? তোমাকে আমি 3টে পয়েন্ট বলে দিই, 3টে পয়েন্ট বলে দিই, যেই 3টে পয়েন্টকে তুমি যদি মানো অবশ্যই তুমি বুঝতে পারবে যে তুমি সায়েন্সের জন্য উপযুক্ত কিনা। প্রথম পয়েন্ট, তুমি সায়েন্সের জন্য উপযুক্ত কিনা তুমি বোঝার জন্য তুমি কার সঙ্গে প্রথমে পরামর্শ করবে? নিজের কাছে। তুমি একবার নিজেকে নিজে প্রশ্ন করো যে তোমার কোন বিষয়টা পড়তে ভালো লাগে, সাহিত্য, ইতিহাস, ভূগোল নাকি বিজ্ঞান, অঙ্ক? এই প্রশ্নের উত্তরটা পাওয়া ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তোমার যদি সাহিত্য পড়তে ভালো লাগে, তোমার যদি মুখস্থ বিদ্যা ভালো থাকে, তোমার যদি ইতিহাস পড়তে ভালো লাগে, অবশ্যই তোমাকে আমি বলবো তুমি আর্টসে গিয়ে ভর্তি হও, তোমার জন্য আর্টস। আর তোমার যদি সায়েন্স পড়তে খুব ভালো লাগে, তোমার যদি ইতিহাস, বাংলা, ইংরেজি পড়তে বিন্দুমাত্র ইন্টারেস্ট না থাকে, তোমার অবশ্যই উচিত সায়েন্সে ভর্তি হওয়া।
প্রথম পয়েন্ট বললাম। দ্বিতীয় পয়েন্ট, তুমি তোমার যিনি 9-10-এর গৃহশিক্ষক ছিলেন, তোমার স্কুলেতে 9-10-এ যে সমস্ত স্যারেরা অঙ্ক বিজ্ঞান পড়িয়েছেন, তুমি তাদের সঙ্গে গিয়ে তোমার গার্জেনকে সঙ্গে করে নিয়ে তাদের সঙ্গে তুমি ডিসকাস করো। তাদেরকে তুমি বলো যে স্যার, আপনি তো আমাকে এতদিন ধরে দেখেছেন, আপনার কাছে আমি অঙ্ক বিজ্ঞান পড়েছি, আপনি আমাকে বলুন যে আমি সায়েন্সের জন্য উপযুক্ত কিনা। সেই সমস্ত স্যারেরা যদি বলেন তুমি সায়েন্স পারবে, তুমি সায়েন্স নাও, তুমি চোখ বুজিয়ে তুমি সায়েন্সে ভর্তি হতে পারো। আর ওনারা যদি বলেন যে তুমি সায়েন্সটা তোমার জন্য নয়, সায়েন্সটা অনেক কঠিন, তাহলে তোমাকে আমি বলবো তুমি সায়েন্স নিয়ে অবশ্যই ভালো করে ভাবনা চিন্তা করবে। নাম্বার 3, আজকে এই ভিডিওটা দেখার পর আগামীকাল থেকেই তুমি সায়েন্সের যে মেন 3টে সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, তুমি 3টের জন্য অবশ্যই তুমি টিউশনি পড়া শুরু করে দাও। এই 3টে সাবজেক্টের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ তুমি পড়তে যাও। পড়তে গিয়ে তোমাদের রেজাল্ট বের হতে এখনও 1.5-2 মাস সময় রয়েছে। এই 1.5-2 মাস, পারলে 3 মাস তুমি কন্টিনিউ টিউশনটা যাও এবং সেখানে গিয়ে ক্লাস করো। তুমি দেখো স্যার যে সমস্ত কথাগুলো বলছেন তুমি সেইগুলোকে আয়ত্ত করতে পারছো কিনা, তুমি স্যারের পড়ানোটা বুঝতে পারছো কিনা, সেখানে যে সমস্ত স্টুডেন্টরা সায়েন্স পড়বে বলে অলরেডি ভর্তি হয়ে গিয়েছে তাদের সাথে তুমি অ্যাডজাস্ট করতে পারছো কিনা, স্যার একটা প্রশ্ন বলে দেবার পর সেই প্রশ্নের সমাধান তুমি করতে পারছো কিনা। যদি তুমি দেখো যে অন্যান্য স্টুডেন্টদের সঙ্গে তুমি অ্যাডজাস্ট করতে পারছো, স্যার যা বলছেন তুমি তা বুঝতে পারছো এবং তার সলিউশনটাও তুমি তৈরি করে দিচ্ছ, সমাধান করতে পারছো, তুমি অবশ্যই সায়েন্সে গিয়ে ভর্তি হবে। আর এখানে কোনো কনফিউশন নেই। আর যদি তোমার সেখানে গিয়ে তাদের সাথে অ্যাডজাস্ট করতে বা স্যারের সঙ্গে মানিয়ে নিতে, স্যারের পড়ানো তোমার যদি অসুবিধা হয় বুঝতে, অবশ্যই তোমাকে কিন্তু সায়েন্স থেকে সরে আসা উচিত। এই 3টে পয়েন্ট তুমি অবশ্যই ফলো করো এবং এই নিয়ম মাফিক তুমি ডিসিশন নাও তুমি সায়েন্সে পড়বে না আর্টসে পড়বে। আমার এই কথাগুলো শোনার পর বা এই 3টে বিষয়কে তোমার জীবনে অ্যাপ্লাই করার পর তোমার যদি মনে হয় যে আমি সায়েন্সের জন্য উপযুক্ত নই, আমি আর্টসে ভর্তি হব, আমি আর্টসের ছাত্র, আমার ইচ্ছে ছিল সায়েন্স পড়ার, আমি আর্টসে ভর্তি হচ্ছি, আমার কেরিয়ার কি করব, তোমাদের আমি বলি প্রত্যেকটা সাবজেক্টের সমান গুরুত্ব রয়েছে। সায়েন্সে পড়েও যেমন কেরিয়ার করা যায়, আর্টসে পড়েও কিন্তু কেরিয়ার করা যায়। যারা বলে যে সায়েন্স পড়লেই কেরিয়ার হবে, আর্টসে কোনো কেরিয়ার নেই, তাদেরকে আমি বলি তারা পড়াশোনা সংক্রান্ত এই সমস্ত বিষয়ে কোনো নলেজই তাদের নেই। বর্তমানে বিভিন্ন পড়াশোনার ভাগ রয়েছে, হয়তো সায়েন্সের ক্ষেত্রে একটু বেশি, ডাক্তারি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, মেডিকেলের ক্ষেত্রে, আর্টসের ক্ষেত্রে হয়তো সেটা নেই। কিন্তু তার মানে এই নয় যে তোমার জীবনে ডাক্তার আর মেডিকেলটাই একমাত্র লক্ষ্য, আর কোনো তোমার কেরিয়ার নেই। প্রত্যেকটা সাবজেক্টের, সে বাংলা হোক, ইতিহাস হোক, ভূগোল হোক, সংস্কৃত হোক, যে কোনো সাবজেক্টের তুমি যদি সেই সাবজেক্টটার প্রতি তোমার ন্যাক থাকে, তুমি যদি সেই সাবজেক্টটার পিছনে সময় দাও, তুমি যদি সেই সাবজেক্টটা নিয়ে গভীরভাবে পড়াশোনা করো, তুমি অবশ্যই কেরিয়ার তৈরি করতে পারবে, তুমি নিশ্চিত থাকতে পারো। তোমাকে আমি জোর দিয়ে বলছি, তার কারণ পরিশ্রম তুমি যদি করো ফল কিন্তু অবশ্যই তুমি পাবে। আর বিনা পরিশ্রমে কিছু কিন্তু হয় না, এটা তোমাদের অবশ্যই মনে রাখা উচিত। তৃতীয় পর্যায়ে আসি। সায়েন্স এবং আর্টসের ক্ষেত্রে কিন্তু নম্বর একটা ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো মাধ্যমিকে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝাই। ধরো মাধ্যমিকে তুমি তোমার টিচার যিনি তোমাকে সায়েন্সের পড়িয়েছেন বা তিনি যদি কোনো সাজেশন তোমাকে দিয়ে থাকেন, তুমি সেই সমস্ত সাজেশনগুলো পড়েছো এবং টু দ্য পয়েন্টে উত্তর লিখে এসছো, তুমি সায়েন্স গ্রুপে কিন্তু দারুণ নম্বর পেয়েছো।
সাজেশন ভিত্তিক পড়াশোনা করে। তোমার ফিজিক্সের ম্যাথ বা যে অঙ্ক ছিল, তুমি সমস্ত অঙ্ক হয়তো ভালোভাবে তৈরি করতে পারো না। ফিজিক্সের যে ম্যাথগুলো থাকে তুমি তার সমাধান তুমি ঠিকমতো তৈরি করতে পারো না, কিন্তু তুমি নম্বর পেয়েছো 80% বা তার বেশি। তোমাকে আমি বলবো, তুমি সাজেশন ওয়াইজ পড়াশুনো করে ওই নম্বরটা পেয়েছো। তোমার কিন্তু সায়েন্সে যে জ্ঞানের প্রয়োজন সেটা কিন্তু একটু ঘাটতি রয়েছে, তোমার সায়েন্স নেওয়াটা উচিত নয়। আবার অনেক দেখা গেছে যে ছেলেমেয়েরা প্রথম থেকে সায়েন্সের প্রতি প্রচুর ন্যাক, তারা ফিজিক্সের সমস্ত অঙ্ক করতে পারে, তারা ম্যাথ টু দ্য পয়েন্টে উত্তর করতে পারে, কিন্তু মাধ্যমিকের পরীক্ষায় এই বছর তোমাদের যেহেতু ম্যাথ এবং বিজ্ঞান বা ভৌত বিজ্ঞানে তোমাদের একটু পরীক্ষাটা খারাপ হয়েছে, প্রশ্নপত্র একটু ঘুরিয়ে ফিরিয়ে হয়তো এসেছিল, মানে তোমাদের স্টুডেন্টরাই এই মন্তব্য করেছে। যাই হোক, তো সেই জায়গায় যদি তোমার ম্যাথ বা ফিজিক্সে একটু কম নম্বর আসে, ভেঙে পড়ার কোনো কারণ নেই। তার কারণ তোমার ওই বিষয়গুলোতে নম্বর কম থাকলেও তোমার ওই বিষয়ে কিন্তু গভীর নলেজটা তোমার আছে, ওই বিষয়ে তোমার দক্ষতা আছে। তুমি অবশ্যই সায়েন্সটা নাও এবং পড়াশোনাটা শুরু করো, তুমি অবশ্যই সাফল্য পাবে। তাহলে আজকে আমি তোমাদের ভিডিওতে মূলত 3টে বিষয় নিয়ে আলোচনা করলাম। 1, তুমি সায়েন্সের উপযুক্ত কিনা। নাম্বার 2, মাধ্যমিকের নম্বরের উপর যদি কম নম্বর পাও তাহলে কি হবে, বেশি নম্বর পেলেই কি তুমি সায়েন্স নিতে পারবে কিনা সেটা তোমাদের বললাম। এর পাশাপাশি তোমাদের কেরিয়ারের বিষয়টাও কিন্তু আমি উল্লেখ করলাম। আজকের এই ছোট্ট ভিডিও তোমার যদি ভালো লাগে অবশ্যই তুমি তোমার মতামতটা জানিয়ে যাও, তুমি কোন বিষয়ে পড়াশোনা করতে চাও। ভিডিওতে অবশ্যই এটা লাইক করতে বলবো, আর সেই সমস্ত বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, তাদেরকেও তাদের মনের মধ্যে যে এখন দ্বিধা চলছে যে আমি কি করব, বুঝতে পারছি না সায়েন্স নেব কি না, তাদেরকেও একটু জানতে সাহায্য করো। সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।